আড্ডা দেবো, এই লেগে কিছু নতুন মাল সামানো নিয়েছে। এই যে বসার জন্য বেঞ্চ আছে, টেবিল আছে, তাই এইগুলো বিছাইবো, বিছাইয়া শীতের মৌসুমে বাহিরে বই আড্ডা দিব। তো চিন্তা করলাম আমি দর্শকের উদ্দেশ্যে একটু শেয়ার করি, যে কারণে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে দেখেন, কারণে চেয়ারগুলো বিছাইয়া সোফা বানাইয়া এর ভিতরে ওই আড্ডা দিব। ওই যে দেখেন টেবিলগুলো আছে, এই যে টেবিলগুলো ফিট করা আছে। তো এটাগুলো এখানে রাখা হইব না, এগুলো সবই বাইরে রাখা হইব। এগুলো নতুন আনা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে ভালোই লাগছে, কালারের কাঠটা মোটামুটি ভালোই। তো যেহেতু বাহিরের কাঠ, এদিগুলো ঘনে পোকায় খাইব না, কারণ আমাকে বাংলাদেশে যেমন কইতে আছে যে আকাশমণি কাঠ, তাই এদিগুলো সেই রকমেরই একটা ফ্লাইভার। তো এটা কোনো কাঠ না, একটা ফ্লাইভার। ফ্লাইভারটাই বাইরের কান্ট্রিতে চলে বেশি, বাইরের কান্ট্রিতে কাঠটা কম চলে। আর এই যে দেখেন স্টিলের কিছু আলনা আছে, কিছু র্যাক আছে, এরপরে ওই সাথে সোফাগুলো আইছে। এই যে সোফাগুলো যদি দেখাই আপনাদের, বসার জন্য যে সোফাগুলো আনছে, এই যে দেখেন এইগুলো প্রত্যেকটাই বিছান্ন হইবে, বিছাইয়া এইটার উপরে বওয়া হইবে। এই যে দেখেন সোফাগুলো মাশাআল্লাহ দিল কতটা। আর এই যে বালিশগুলো দেখতেছেন, এগুলো হাতে দিয়ে হেলনা দিয়ে বইয়ে হাতটা রাখবো, এই জন্য আনা হয়েছে। তা আমি হিসাব করলাম যে দর্শকের উদ্দেশ্যে আমি একটু শেয়ার করি, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন। আর এগুলো দিয়ে যদি ডেকোরেশনটা করে শীতের সময় আড্ডার লেগে, তাহলে করে দেখতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলে ভালোই লাগে। এই ভিতরে একটা আগুন জ্বালাই হয়তো মুরগি পোড়া দিব, খাসি পোড়া দিব, ওই দিয়া আর খাওয়া দাওয়া করা যাবে। আমরা শীতের মৌসুমে আমাকে ভুনা খিচুড়ি দিয়ে চলে, বিরিয়ানিটা চলে, তাদের গুলো মুরগি পোড়াটা এরপরে গোস পুড়িয়ে খাইবো, ওইটাই একটু বেশি চলে। এই যে দেখেন এইটা গুলো, আর এইটা গুলো আপনি দাঁড়া হিসাবে ব্যবহার করা হইবে, কারণ এটা চারি সাইডে বেড়া দিব, বেড়া দিয়ে ভিতরে একটা ঘরের নান বানাই ওখানে আড্ডা দিব, যে কারণে আনা হয়েছে। তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন। আর ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর নিত্য নতুন ভিডিও আপনাদের দেওয়া হইব। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।